চলুন আমরা আলোচনায় প্রবেশ করি। মেরাজের রাতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে মহিলাদের আযাবের কিছু দৃশ্য দেখেছিলেন। জাহান্নামে মহিলাদের আযাবের কিছু দৃশ্য দেখেছিলেন, যেটা ডেমো ছিল। অর্থাৎ এই অপরাধগুলো যদি মহিলারা করে তাহলে এই শাস্তির সম্মুখীন মহিলারা হবে। তবে আজকে হাম্বল রিকোয়েস্ট করব, যারা আমার বক্তব্যটি শুনছেন বিভিন্ন বাসাবাড়ি থেকে, আমাদের মা বোনেরা, আজকের এই আলোচনাটি আপনারা গভীর মনোযোগের সাথে শ্রবণ করুন। হতে পারে আপনার জীবনকে পরিবর্তন করার জন্য আজকের এই সিদ্ধান্ত আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের দুলালি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই একটি কনভারসেশন ছিল, একটি কথোপকথন ছিল। এই কথোপকথনে প্রায় 6 প্রকারের মহিলাদের আযাবের দৃশ্য উঠে এসেছে। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন মেয়ে হযরত ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কনভারসেশন ছিল, একটা কথোপকথন ছিল। এখানে 6 প্রকারের জাহান্নামীদের মহিলাদের একটি চিত্র ফুটে উঠেছে। আমরা সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা, আমি যখন মেরাজে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছতেছিলাম, তখন জাহান্নামের কিছু ডেমোস্ট্রেশন আল্লাহ আমাকে দেখিয়েছেন। তোর মধ্যে এক জায়গায় আমি মহিলাদের কিছু আযাবের দৃশ্য দেখতে পাই। এক মহিলাকে দেখতে পাই, তার স্তনের ভেতরে বর্শি ঢুকে ওই বর্শিটাকে উপর করে জাহান্নামের আগুনে তাকে পোড়ানো হচ্ছে। দুনিয়ার জীবনে আমরা যেমন মাছ ধরার জন্য বর্শিতে কিছু আধার দেই, এই আধার নদীর মধ্যে, পুকুরের মধ্যে বা ডোবার মধ্যে আমরা এরকম করে টপকাইতে থাকি যেন মাছ এসে সেখান থেকে এটা খায়, গিলে খায় এবং আটকে যায়। ঠিক সেই রকম ভাবেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আযাবের দৃশ্য দেখলেন। বর্শির ভেতরে মহিলাদের স্তনের মধ্যে বর্শি ঢুকিয়ে এরকম উপর করে জাহান্নামের আগুনে তাকে পোড়ানো হচ্ছে। আর আগুন এমন তেজে জ্বলছে, মহিলার মাথার মগজগুলো টকবক টকবক করছে, আর তার চিৎকারে আশপাশটা বিভৎস রূপ ধারণ করছে। এই কথা বলার পরে ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এটা কোন অপরাধের কারণে এই শাস্তি দেওয়া হচ্ছে? মহিলাদের এমন কোন অপরাধ যে অপরাধের কারণে এই শাস্তি হচ্ছে? সরকার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, স্বামী থাকতে ভিন্ন পুরুষের সাথে এই মহিলাগুলো দুনিয়ার জীবন এনজয় করত। স্বামী থাকতে ভিন্ন পুরুষের সাথে দুনিয়ার জীবনে এই মহিলাগুলো এনজয় করত, যার ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে এদেরকে এই ধরনের শাস্তিতে ফেলে দিবেন। প্রিয় ভাই, আজকে আমাদের অনেক মা বোনদেরকে এরকম দেখা যায়, স্বামীর সামনে যদি বলা হয় সাজুগুজু করতে, স্বামীর সামনে সাজুগুজু করে না। দেবরের সামনে সাজুগুজুর অভাব নাই, ভিন্ন পুরুষের সামনে সাজুগুজুর অভাব নাই, ভিন রাস্তায় বেরোলে, বাজারে গেলে, মার্কেটে গেলে সাজুগুজুর অভাব নাই। কিন্তু প্রকৃতপক্ষে এই মহিলাটাকে যার সামনে সাজুগুজু করার জন্য বলা হয়েছিল, তার সামনে সেরকম সাজুগুজু করে না। এরকম আছে না নাই? যার ফলশ্রুতিতে নিয়তি মানুষকে অন্যদিকে ডাইভার্ট করে। পুরুষ যখন ঘরে তার খোরাক না পায়, তখন মানুষ স্বাভাবিকভাবে শয়তান তাকে ধোঁকা দেয়। শয়তানের ধোঁকায় পুরুষ অন্যদিকে তার চাহিদা খোঁজে। কথা কম না, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলাগুলো যারা নিজের স্বামীকে পরিতৃপ্ত না করে, নিজের স্বামীর সামনে তাকে সন্তুষ্ট না করে অন্য জায়গায় এনজয় করে, অন্য জায়গায় নিজের অন্য কিছু স্বপ্ন দেখে স্বপ্নে বিভোর থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে
ওই রকম শাস্তির মধ্যে পতিত করবেন। 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় দেখলেন মহিলাদের জিহ্বার ভিতর বর্শি ঢুকিয়ে তার দেহটাকে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে। আর জাহান্নামের আগুনে যখন ওই মহিলাগুলোকে পোড়ানো হচ্ছে, এই ব্যথায়, যন্ত্রণায় আর তনাবে আর চারপাশটা প্রকম্পিত হয়ে যাচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আব্বাজান, মহিলাদের এই শাস্তিটা কেন দেওয়া হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলাগুলো তার জবান দিয়ে শ্বশুরকে, শাশুড়িকে তাদের জীবনে জীবদ্দশায় কষ্ট দিত। শ্বশুরকে, শাশুড়িকে কি দিত? কষ্ট দিত। ইভেন এমনকি ফ্যামিলির লোকদের তারা কষ্ট দিয়ে সে তার নিজের জবান দিয়ে স্বামীকে পর্যন্ত রেহাই দিত না। যার ফলশ্রুতিতে জিহ্বার মধ্যে বর্শি লাগিয়ে শাস্তিটা কেমন হচ্ছে? জাহান্নামের আগুন উপর করে শোয়ানো হচ্ছে, উপর করে দেওয়া হচ্ছে। জাহান্নামের আগুন তেজস্বী আগুন ঝলঝল করে জ্বলছে আর তার আত্মনাদে চারপাশটা প্রকম্পিত হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের মহিলাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। খুবই কঠিন জিনিস ভাই। আমরা অনেক সময় অনেক শ্রোতা দেই, তাই না? অনেক কথা বলি, অনেক মাসআলা সামনে আনি যে শ্বশুরের খেদমত করার প্রয়োজন নাই, শাশুড়ির খেদমত করার প্রয়োজন নাই, স্ত্রী তো খেদমত করবে কেবলমাত্র স্বামী। কিন্তু এটাও তো আছে, স্বামীর আদেশ মানতে হবে। কথা বল না, স্বামী যদি আদেশ করে আমার বাবার খেদমত করবা, আমার মায়ের খেদমত করবা, আদেশ লঙ্ঘন করা যাবে? কথা কোন যাবে? তো আইন তো একদিক দিয়ে খেলে হবে না, ভিন্ন দিকেও তো আইন আছে। সুতরাং আপনি যদি মানব সেবায় নিজেকে ব্রতী করেন, নিজের শ্বশুর শাশুড়িকে যদি আপনি সেবা যত্ন করেন, কেমন যেন আপনি আপনার স্বামীকে সন্তুষ্ট করলেন। আর স্বামীকে যদি আপনি সন্তুষ্ট করেন, আপনার জন্য জান্নাত। আপনার জন্য কি? জান্নাত। প্রিয় ভাইরা, এই জন্য নানান শ্রোতা দিলে চলবে না। শাস্তির সম্মুখীন আমাদেরকে হওয়া লাগবে যদি আমরা এই ধরনের অজুহাত গুলো খুঁজি। এই জন্য আসুন, নিজের জবান দিয়ে না শ্বশুরকে কষ্ট দেব, নিজের জবান দিয়ে না স্বামীকে কষ্ট দেব, নিজের জবান দিয়ে ফ্যামিলির লোকদেরকে আমরা কষ্ট দেব না। সবর করব, সবর করব, সবর ইখতিয়ার করব। শুনেন, অনেক মহিলাদেরকে এরকম দেখা যায় যারা সবর ইখতিয়ার করে। অনেক শাশুড়ি আছে, শ্বশুর আছে, নানান রকম ভাবে বউদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করে। কিন্তু 1 বছর, 2 বছর, 3 বছর যখন দেখে মহিলাটা কোনো কথাই বলে না প্রতি উত্তরে, যাই কষ্ট দেয় না, কোনো কথা বলে না, সবর করে, সবর ইখতিয়ার করে, দেখা যায় 3 বছর 4 বছর পরে হলেও তারা ঘুরে ফিরে আসে, না অন্য সকল ছেলের বউয়ের চাইতে এই বউটাই আমার ভালো। কথা কর না, এই বউটা যে ভালো হলো, কেমনে ভালো হলো? 3 বছর 4 বছর সবর ইখতিয়ার করার কারণে বাকিটা জীবন শ্বশুর শাশুড়ি তাকে সঙ্গে নিয়ে থাকতে চায়, তার সাথেই খাইতে চায়, তার সাথেই থাকতে চায়। কেন? যত কষ্টই তাকে এতদিন পর্যন্ত দিয়েছি, ইচ্ছায় অনিচ্ছায় নানান ভাবে, কিন্তু এই বউ আমাদের প্রতি উত্তরে কোনো আঘাত আমাদেরকে দেয় নাই। মাগো, আমি আপনাদেরকে বলবো, 2টা বছর 1টা বছর কিছু সময় আপনি সবর ইখতিয়ার করেন, আল্লাহর কাছে বলতে থাকেন। তাহাজ্জুদের নামাজে আপনি আপনার শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, ফ্যামিলির লোকদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাদের তবিয়তকে ভালো করে দেয়। দেখবেন আপনার সংসারটা একদিন ফুলের সংসার হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য সবর ইখতিয়ার করতে হবে। যদি সেরকমটি না করেন, এই ফ্যামিলিতেও এমন হতে পারে, এই ফ্যামিলিতে আপনার থাকার সম্ভাবনা 90% কমে যেতে পারে। এই জন্য আমাদের সবর ইখতিয়ার করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদের জবানকে সঠিকভাবে ব্যবহার করা তৌফিক দান করুন, বলি আমিন। এই জন্য আমরা যারা শ্বশুর শাশুড়ি, আমরা কি আমাদের বউদেরকে কষ্ট দেব নাকি? হ্যাঁ, আমাদেরকে তো সবর ইখতিয়ার করতে হবে। দুইয়ের মাঝেই সমঝোতা, সামঞ্জস্যতা রক্ষা করতে হবে। মহিলাটা যেমন আরেকটা বাড়ি থেকে এসছে, এটা আপনাকে খেয়াল করতে হবে। তার বাবাকে রেখে, তার মাকে রেখে, তার আত্মীয় স্বজন, ফ্যামিলির সব লোকদেরকে রেখে আপনার বাসায় যেমন এসছে, আপনারও দায়িত্ব হয়ে পড়বে তাকে নিজের মেয়ের মতো করে আপন করে নেওয়া। নিজের মেয়ে ভুল করলে আমরা হয়তো অনেক সময় বকাবদ্ধ করে তারপরে আবার কাছে টেনে নিই। ঠিক কিনা ভাই? ছেলের বউ যদি ভুল করে, সেটাও তো মানুষ, সেটার আপন মা, আপন বাবাকে ছেড়ে যখন আমার বাড়িতে আসছে,
নানান রকমের মেয়ে হিসেবে ভুল করতে পারবে, ভুল হয়ে যেতে পারে, কিন্তু ভুল হয়ে গেলে আমি বাবা এবং মায়ের মতো করে তাকে ক্ষমা করব। যদি ক্ষমা করতে পারি, এই মেয়েটার ভেতরেও বোধোদয় তৈরি হবে, এই মেয়েটাও আমার সাথে বাবা এবং মায়ের মতোই আচরণ করবে। দুইয়ের মধ্যে সামঞ্জস্যতা রক্ষা করা চাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অন্য জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মহিলার চুল বেঁধে জাহান্নামের আগুনে ঝুলন্ত অবস্থায় শাস্তি দেওয়া হচ্ছে। কিছু মহিলার চুল বেঁধে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আব্বাজান, এই শাস্তি মহিলাদেরকে কেন দেওয়া হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মহিলাগুলো চলার পথে তার চুল ঢাকতো না, নগ্ন মাথা চুল ঝুলিয়ে ঘুরে বেড়াতো, পর পুরুষকে দেখাইতে চাইতো, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা জাহান্নামে তাদেরকে এই শাস্তির সম্মুখীন করবে। ভাই, এই কাজে মহিলারা যতটা অপরাধী, আমরা যারা পুরুষ আছি আমরা কোনো অংশে কম দায়ী নই। কথা কর না? আমরা আমাদের মহিলাদেরকে ভালোবাসি, পছন্দ করি, তারা খোলা মাথায় বাইরে বের হোক। আমরা আমাদের মহিলাদেরকে পছন্দ করি, আমাদের কন্যাদেরকে পছন্দ করি, আমাদের মেয়েদেরকে পছন্দ করি, তারা সাজুগুজু করে মাথা খোলা রেখে বাইরে বের হোক। আমি যদি হার্ড লাইনে যেতাম, আমি যদি বলতাম মারে, বুঝাইতাম, আমি যদি আমার স্ত্রীকে বুঝাইতাম, আমি আমার কন্যাকে যদি বুঝাইতাম, মারে, এই দুনিয়াতেই শেষ দুনিয়া নয়, তোমার এই চুল আল্লাহ যে সৌন্দর্য দিয়েছে, এই সৌন্দর্য তুমি বাইরে প্রকাশ করবার জন্য নয়, এই চুল, এই সৌন্দর্য তোমাকে কেবলমাত্র তোমার একজন পুরুষের সামনে তুমি প্রদর্শন করবে, সে হলো তোমার স্বামী, এছাড়া বাইরে প্রদর্শন করা যায় না। করলে কি হতো? এই শাস্তির কথা যদি আপনি আপনার কন্যাকে বুঝাইতেন, নিশ্চয়ই এই দায় থেকে আপনি মুক্তি পেতেন। কথা কন? কিন্তু আমরা তো সেটা করি না, আমাদের সমাজ সেটা করে না, আমরা যারা এলিট পারসন আছি আমরাই সেটা করি না। ইসলাম বুঝেও না বুঝার ভান করে থাকি। আল্লাহ আমাদেরকেও ধরবেন, পাকড়াও করবেন। তোমার স্ত্রী, তোমার কন্যা কেন তারা বেপরদা অবস্থায়, কেন তারা চুল করে রাস্তায় বেরিয়েছে, দায়ুসের খাতায় কিন্তু আমাদের নামটাও আল্লাহ লিখে দিবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। 4 নাম্বার যে শাস্তি রেখেছেন সেটা হলো 2 পা বুকের সাথে বেঁধে, হাত তার কপালে বেঁধে শাস্তি দেওয়া হচ্ছে। মহিলাদের 2 পা বুকের সাথে বেঁধে, চোর যেভাবে বাঁধে আর কি, চোরকে যেভাবে বাঁধে এভাবে বেঁধে শাস্তি দেওয়া হচ্ছে। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, নবী গো, ওগো আমার আব্বাজান, এই কাজটা কেন হলো, এই শাস্তিটা কেন দেওয়া হচ্ছে? সরকার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা ফরজ ইবাদতে অনীহা প্রকাশ করত। ফরজ গোসলের পর, ঋতুবর্তী থেকে পবিত্র হওয়ার পরে নামাজে অলসতা করত। আমাদের কিছু মহিলারা এরকম আছে, ফজরের সময় ঋতুবর্তী থেকে পবিত্র হয়েছে, গোসল করতে করতে যোহর পার করে দেয়। এরকম আছে না নাই? আছে। কিছু মহিলা এরকম আছে, যোহরের সময় যোহরের রক্তের ভেতরে ঋতুবর্তী থেকে পাক হয়েছে, এই দিন কোনো কারণে আর গোসল করেই না, করতে করতে হয়তো দেখা যায় আসরের পরে চলে যায়, যোহরে রক্ত মিস হয়ে যায়, ফরজ নামাজে অলসতা করে, ঋতুবর্তী থেকে পাক হওয়ার জন্য তারা অলসতা করে। সরকার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই ফরজ কাজে অনীহা প্রকাশ করে, অনীহা করে, নামাজে যারা অলসতা করে, এই ফরজ কাজটাকে যারা দূরে নিয়ে যায়, পবিত্র হয়েছে সকালবেলা, আদায় করেছে আসরের সময়, এই মাঝখানে ফরজ 2টা ওয়াক্ত চলে গেল, 1টা ওয়াক্ত চলে গেল, এই অনীহা করার কারণে চোরকে যেমন করে বাঁধা হয়, আল্লাহ তাআলা জাহান্নামে তাদেরকে সেরকম করে বাঁধবেন, বেঁধে তাদেরকে আগুনে নিক্ষেপ করে আগুনে শাস্তি দিবেন। তাই এই জন্য আমাদেরকে এই মাসআলাগুলো আমাদের ঘরে যারা আছে তাদেরকে বোঝানো দরকার, তাদের কাছে এগুলো বলা দরকার। আমাদের এখনকার আমাদের বাড়িতে, প্রায় বাড়িতেই গরম পানির ব্যবস্থা আছে। পানির ব্যবস্থা যদি শাওয়ারে নাও থাকে, অন্তত হিটার আছে, কিচ্ছু না থাকলেও চুলা আছে। কথা কোন আছে না নাই? আমরা খাবার খাই না, চুলাতে রান্না করে খাবার খাই, এখানে কিছুক্ষণ পানি তা দিলে পানি গরম হয়। শীতের দিনেও কিন্তু এই গরম পানি দিয়ে গোসল করার ব্যবস্থা আছে না নাই? আছে। আমরা গোসল করে পবিত্র হয়ে নেব,
এই মাসআলাগুলো তাদেরকে আমরা শিক্ষা দিব, নচেত শাস্তিটা কি হবে তাও তাদেরকে বুঝিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 5 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মহিলা মুখের আকৃতি শুকরের মতো আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, শুকরের আকৃতির মতো, আর বাকি অঙ্গগুলোকে আল্লাহ তাআলা গাধার মতো করে তৈরি করে দিয়েছেন, আর অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা বেষ্টিত এবং আক্রান্ত হচ্ছে তারা। কিছু মহিলাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাস্তিরত অবস্থায় দেখলেন। এই ঘটনা যখন, এই কনভারসেশন যখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হচ্ছিল, তিনি বললেন, আব্বাজান, এই শাস্তিগুলো মহিলাদেরকে কেন দেওয়া হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলাগুলো পরনিন্দা করত, মিথ্যা বলতো, পরনিন্দা করত এবং মিথ্যা বলতো। দুনিয়াতে যারা পরনিন্দা করবে, যেই মহিলারা পরনিন্দা করবে, যে মহিলারা মিথ্যা বলবে, তাদের শাস্তিটা এইরকমই হবে। বেশিরভাগ মহিলাদের অভ্যাস হলো এটা, 2-4-5 জন একসাথে বসলে নানান রকমের গীবত, শিকায়ত, নানান রকমের কথা, এমনকি ঘরের কথা পর্যন্ত একজন আরেকজনের সাথে শেয়ার করে। এরকম আছে না নাই? আছে, অনেক আছে। স্বামী দুর্বল কথা সাইডগুলো, শ্বশুর শাশুড়ি দুর্বল সাইডগুলো, খারাপ দিকগুলো, এগুলো আরেকজন পাশের বাসার মহিলার সাথে এগুলো শেয়ার করে। এতে করে সে চিন্তাও করছে না তার পরিণতিটা কোন দিকে সে ঠেলে দিচ্ছে। এজন্য এগুলো আমাদের মহিলাদেরকে বোঝানো চাই। দিনদার মহিলা আমাদেরকে, আমাদের ঘরের মহিলাদেরকে বানানো চাই। এজন্য তাদেরকে দ্বীনি কিতাবগুলো, কোরআন সুন্নাহর কিতাবগুলো তাদেরকে বেশি বেশি পড়তে দেওয়া উচিত। তাদেরকে সহিহ আকীদার, তাদেরকে সহিহ আলেম যারা, হক্কানি আলেম যারা, হক্কানি আলেমদের তাদের আপনার ওয়াজ ও নসিহত, এগুলো তাদেরকে শোনানো দরকার। বিষয়ভিত্তিক কিছু কথা তাদেরকে শোনানো দরকার। জাহান্নামের আযাব থেকে বাঁচানোর কথাগুলো তাদেরকে শোনানো দরকার। ঘরের মধ্যে সহিহ হাদিসের যে কিতাবগুলো আছে, বাংলা পাওয়া যায়, সহিহ হাদিসের কিতাবের বাংলা প্রয়োজনে আপনি তালিম করতে পারেন, এগুলো ঘরে তালিমের ব্যবস্থা করা দরকার। রাতের বেলা আপনি যখন ঘুমোতে যান, ঘুমোতে যাওয়ার আগে আপনার ঘরে যারা আছে, মা আছে, বাবা আছে, আপনার সন্তানরা আছে, কন্যারা আছে, স্ত্রী আছে, তাদেরকে নিয়ে বসে একটা সুন্দর সহিহ হাদিসের কিতাব আপনি খোলেন, হাদিসের কিতাব আপনি খোলেন, সেখান থেকে 2টা হাদিস পড়েন, হাদিস পড়ে আপনি তাদেরকে শোনান। এমন এমন হাদিস দেখবেন আপনার পড়ার মধ্যে আসবে, যেগুলো আপনি নিজেও জানতেন না, আপনার ফ্যামিলির লোকরাও জানতো না। যখন হাদিসের কিতাব থেকে পড়া হবে, কোনো সংশয় থাকবে না, তখন কোনো মিথ্যার, কোনো সৌচাতুরির কোনো সম্ভাবনা থাকবে না। সুতরাং তখন আমল করতে আপনার ভালো লাগবে, কথা কোন ঠিক কিনা? তখন আপনি সঠিক জিনিসগুলো আমল করতে পারবেন। এই জন্য ঘরে মুকসিদুল মুমিনিন টাইপের কোনো কিতাব রাখবেন না, এগুলোতে ভুলে ভরা। এগুলো কি ভরা? ভুলে ভরা। প্রায় 80% ভুল, জাল জয়ীফ কথাগুলো এখানে লেখা। নিয়ামুল কোরআন নামে কিছু বই আছে না, এগুলো আমাদের মা বোনদের ঘরে রাখা হয় সাধারণত। এগুলো কোনো ভালো আলেম লিখে নাই, যারা ফলশ্রুতিতে এইগুলোতে নানান রকমের ভুল কথা ঢুকে গিয়েছে। এই বইগুলো আমরা পড়বো না। আমরা কিছু সহিহ হাদিসের কিতাব নিব, কিছু ভালো আলেম, মুহাক্কিক আলেমের লিখিত কিতাব আমরা আমাদের ঘরে রাখবো, এগুলো আমরা পাঠ করব। এগুলোর মধ্য দিয়ে আপনি আপনার ঘরটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় সুভূষিত করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাই, 6 নাম্বার যেই দেখলেন, যে আযাবটা দেখলেন, সেটা হলো কিছু মহিলাদের, একদল মহিলাদের মুখ কুকুরের আকৃতিতে, আর মুখে আগুন ঢুকানো দেওয়া হচ্ছে, পায়খানার রাস্তা দিয়ে সেই আগুন বেরিয়ে যাচ্ছে। কিছু মহিলাদের আযাব এমন দেওয়া হচ্ছে। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, আব্বা, এইরকম শাস্তি তোমাকে কেন দেওয়া হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা হিংসা করত, মানুষকে তারা খোঁটা প্রদান করত, উপকার করে আবার কি দিত? খোঁটা দিত, আর তারা মানুষের সাথে হিংসা করত। এভাবে শাস্তি দেখতে দেখতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছেছিলেন। প্রিয় ভাইরা আমার, এই যে এখানে খুব অল্প সময় ধরে আমি 6টি শাস্তির কথা বললাম, যে হলো মহিলা কেন্দ্রিক, মহিলাদেরকে দেওয়া হচ্ছে বেসিক্যালি।
এই শাস্তিগুলো সম্মুখীন যেন অন্তত পক্ষে আমাদের আত্মীয় স্বজনরা, আমাদের মা বোনরা, আমাদের স্ত্রী পরিবার পরিজনরা না হন। আমরা তাদেরকে আজকের এই বক্তব্য শোনাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, এই যে এতক্ষণ যে বিচরণটা ছিল, এই বিচরণটাকে বলা হয় ইসরা। এই বিচরণটাকে বলা হয় কি? ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এটা এই যে বিবরণ কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা হলো এই বিবরণ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অংশ বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত যে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, এটাকে বলা হয় মিরাজ। এটাকে বলা হয় মিরাজ। মিরাজ মানে হলো একটা স্বয়ংক্রিয় সিঁড়ি। মিরাজ মানে একটা স্বয়ংক্রিয় সিঁড়ি। যেমন আমাদের এখন বিভিন্ন শপিং মলে গেলে আমরা কিছু স্বয়ংক্রিয় সিঁড়ি দেখতে পাই, তাই না? পা দাঁড়ালেই আমাদেরকে নিয়ে যায়, দাঁড়ালেই আমাদেরকে নিয়ে যায়। এরকম স্বয়ংক্রিয় সিঁড়ি ১৫০০ বছর আগে মানুষ যখন কল্পনাও করে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস থেকে একবারে ইয়া পর্যন্ত, বাইতুল মামুর থেকে চলে গিয়ে একবারে আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা এই স্বয়ংক্রিয় একটা সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখলেন, এগুলো আসমানে আরোহণের আগেই দেখলেন। কারণ জাহান্নাম হলো দুনিয়ায় সপ্তম জমিনের স্তরের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করেছেন। মুস্তাদরাকে হাকিমের বর্ণনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআ। জাহান্নামকে আল্লাহ তাআলা ৭ তবক জমিনের নিচে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ৭ তবক জমিনের নিচে। জানতে পারলাম জমিন কয়টা? আর একটু জোরে করে কোন কয়টা? ৭টা। ৭টা। আমরা যেটা দেখতে পাচ্ছি এটাই না, এটাই না, এটা একটা। এর নিচে আরো ৬টা, এর নিচে আরো ৬টা। এই কথা বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন জাহান্নামকে সেখান থেকে টেনে বের করা হবে, এই কথা আল্লাহ সূরা ফাজরের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেদিন জাহান্নামকে আনা হবে, উপস্থিত করা হবে। কোত্থেকে আনা হবে? আল্লাহ তৈরি করে রেখেছেন এক জায়গায়, সেখান থেকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এদিকে আনবেন, যেখানে আল্লাহ ফিট করবেন। এবং সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু এই উপলব্ধি মানুষে আর কি কাজে আসবে? যখন জাহান্নামকে টেনে আনা হবে, তখন মানুষ উপলব্ধি করবে, হ্যাঁ ওলামায়ে কেরাম যে বলতেন, কোরআন হাদিস যে বলতো জাহান্নাম আগে থেকেই তৈরি করা আছে, আফসোস যদি আমরা সেটা বিশ্বাস করতাম, যদি আমরা জাহান্নামের আযাবের কথাগুলো বিশ্বাস করতাম, তাইলে হয়তো আজকের এই দৃশ্য আমাদের সামনে পড়তো না। তাফসীরের কিতাবে আসছে, কিয়ামতের দিন জাহান্নামকে ৭০,০০০ লাগাম লাগানো হবে। জাহান্নাম এটা আল্লাহর মাখলুক। জাহান্নাম আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহর সৃষ্টি মাখলুক। এই মাখলুককে, জাহান্নামকে আল্লাহ তাআলা ৭০,০০০ লাগাম লাগানো হবে, লাগাবেন। প্রত্যেক লাগামে ৭০,০০০ ফেরেশতা ধরে টানতে থাকবে। ৭০,০০০ লাগাম, প্রতি লাগামে ৭০,০০০ ফেরেশতা ধরবে, ধরে টানতে থাকবে। তখন জাহান্নাম ভীষণ গর্জন দেবে, শো শো আওয়াজ করতে থাকবে। জাহান্নাম যখন হাসরের ময়দানে সবার সামনে যখন এসে যাবে, তখন এমন জাহান্নামীদেরকে দেখে জাহান্নাম দ্রুত গতিতে আসতে থাকবে, খিদার যন্ত্রণায়, তাকে গ্রাস করার জন্য, খিদার যন্ত্রণায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে জাহান্নাম আবার পিছনের দিকে চলে যাবে। অনেক কথা এখানে আছে, লম্বা হয়ে যাবে, সেজন্য আমি সেদিকে যাচ্ছি না। প্রিয় ভাইরা, আযাব সত্য, কবরের আযাব সত্য, জাহান্নামের আযাব সত্য। আল্লাহর হাবিব বলেছেন, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য, আর জাহান্নামের আযাব যে সত্য, এটা তো দিবালোকের ন্যায় স্পষ্ট। সুতরাং এই আযাব থেকে যদি আমাদের বাঁচতে চাই, আযাব থেকে যদি আমরা রেহাই পেতে চাই, আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন, আমাদেরকে সেভাবেই আমাদের জীবনকে পরিচালনা করা লাগবে। কথা কন ঠিক কিনা? এর বাইরে যদি আমরা যাই, যেতে পারবো বটে, চোখ বন্ধ হলে বুঝে আসবে
করলামটা কি 60 বছর, করলামটা কি 70 বছর। এই 60-70 বছর কষ্ট করে শ্বাসে ভর করে হলেও যদি আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে আমরা পরিচালিত হতাম, তাহলে হয়তো আজকের দিন অনন্ত অসীমকালের জন্য সুখময় জীবন আল্লাহ আমাদেরকে উপহার দিতেন। সেদিন বুঝে আসবে। আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের, যেই পথে গেলে জান্নাতে যাওয়া যাবে, সেই পথ দুনিয়া থেকে কামাই করার তৌফিক দান করুন, বলেন আমিন। বলছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছলেন, সেখানে গিয়ে বোরাক, যেই বোরাক দিয়ে যাচ্ছিলেন, সেই বোরাকটা আংটার সাথে বাঁধলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, মসজিদের সম্মানে 2 রাকাত নামাজ আদায় করলেন। এটা প্রত্যেকটা মানুষের জন্যই সুন্নাহ। এটা আমরা আমাদের সমাজে এখন ভুলে গিয়েছি, পড়ি না বললেই চলে, আদায় করি না বললেই চলে। তাহিয়াতুল মসজিদ, যেটাকে আমরা অন্য ভাষায় দুখুলে মসজিদ নামেও বলি। মসজিদের সম্মানে, মসজিদের পবিত্রতায়, আল্লাহর ঘরে যে আপনি উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়েই আল্লাহর কুদরতের চরণে লুটায় পড়া, 2 রাকাত নামাজ আদায় করা, এটা সুন্নাহ। এটা চেষ্টা করব আমরা পড়ার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সেখানে 2 রাকাত নামাজ তিনি আদায় করলেন। এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরকার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যর্থনার জন্য, তাকে সুস্বাগতম জানানোর জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে সেখানে উপস্থিত করলেন। অনেক ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সেখানে উপস্থিত করলেন। জিবরিল আমিন, হাদিসের মধ্যে এসেছে, এক হাদিসে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিয়ে ইমামতির জন্য সরকার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে সামনের দিকে নিয়ে গেলেন। সামনের দিকে নিয়ে গেলেন, নবীজি আমার ইমামতি করলেন। সমস্ত নবী রাসূলগণ, আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীতে তার আগে যত নবী রাসূল এসেছিলেন, সব নবীরা তার মুক্তাদি হলেন। ইমাম হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই সেই দিন আমার নবীর আলাদা একটা উপাধি হয়ে গেল। সেই দিন আমার নবীর আলাদা একটা ডিগ্রি হলো। এই ডিগ্রি এই দিনের আগে হয় নাই, সেটা হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সেই দিনের আগে ইমামুল মুরসালিন হন নাই, সেই দিনের আগে ইমামুল আম্বিয়া হন নাই, সমস্ত নবীদের ইমাম হন নাই, সমস্ত রাসূলদের ইমাম হন নাই। সেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছিলেন সবার পরে, সম্মানিত করলেন আল্লাহ সবচেয়ে বড় করে। সেই দিন আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদেরকে পিছনের সারিতে দাঁড় করাইয়া মুক্তাদি বানায় দিলেন। আপনার আমার কলিজার টুকরো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসাল্লায় দাঁড় করাইয়া ইমাম বানিয়ে দিলেন, আর সমস্ত নবীকে তার ইক্তেদা করার সুযোগ দিলেন। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলা হয়। মসজিদ থেকে বের হয়ে আসার পর তাকে 3টি পেয়ালা অফার করা হয়েছিল। তাফসীরের কিতাবে এসেছে 3টি পেয়ালা, কোন কিতাবে 4 পেয়ালার কথা আসছে। একটি পেয়ালাতে পানি, আরেক পেয়ালাতে দুধ, আরেক পেয়ালাতে শরাব, আরেক তাফসীরে আসছে আরেক পেয়ালাতে মধুও ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেই ফিতরাতকে তিনি গ্রহণ করেছেন, তিনি দুধের পেয়ালা নিয়েছেন। তাফসীরের কিতাবে সে অল্প কিছু মধু নিয়েছিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাতকেই গ্রহণ করেছেন, যদি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত সব গোমরা হয়ে যেত। উম্মত কি হয়ে যেত? গোমরা হয়ে যেত। আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত সব পানিতে ডুবে মরত। এটা একটা তাফসীরের কিতাবে এসেছে। মুফাসসির বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ নিয়েছেন। কি নিয়েছেন? দুধ। একটু মধু নিয়েছেন, কোন কোন তাফসীরের কিতাবে এসেছে। প্রিয় ভাইরা আমার, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে বাইতুল মুকাদ্দাস থেকে জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য স্বয়ংক্রিয় সেই সিঁড়ির মাধ্যমে ঊর্ধ্বগমনে তিনি যাওয়া শুরু করলেন, সফর শুরু করলেন। কত মাইল, কত হাজার মাইল গেলেন, দুনিয়ার কোনো ক্যালকুলেটর, দুনিয়ার কোনো কম্পিউটার, দুনিয়ার কোনো হিসাব যন্ত্র কিয়ামত পর্যন্ত বের হবে না যেটা হিসাব করে বের করতে পারবে। কত হাজার কোটি মাইল আল্লাহ নিয়ে গেলেন।
দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। বলেন তো, পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। এটা যদি বুরাকের রাস্তা হয়, বুরাক জানি কত দ্রুত গতিতে চলে, দৃষ্টি সীমা যতদূর পর্যন্ত পৌঁছায়, বুরাকের প্রতি কদম সেখানে যায়। বুঝলেন এই কথাটা? এবার চিন্তা করে দেখেন, যদি বোরাকের দ্রুত গতি হয়, এই গতিতে 500 বছর হয়, এটা চিন্তা করে শেষ করা যাবে? বিজ্ঞানীরা এই পর্যন্ত সবচেয়ে দূরের যে নক্ষত্রটি আবিষ্কার করেছেন এখন পর্যন্ত, সেটা হলো কুয়াশা। নাম কি? কুয়াশা। বিজ্ঞানীদের হিসাব মতে কুয়াশা পৃথিবী থেকে 1000 আলোকবর্ষ দূরে। কত আলোকবর্ষ দূরে? 1000 আলোকবর্ষ দূরে। আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, প্রায় 3 লক্ষ কিলোমিটার। 1 সেকেন্ডে আলোর গতি কত কিলোমিটার? প্রায় 3 লক্ষ কিলোমিটার। সুতরাং পৃথিবীবাসী কোনোদিন যদি এমন যানবাহন তৈরি করতে সক্ষম হয়, যেই যানবাহন প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যাবে, 1 সেকেন্ডে 1,86,000 মাইল যাবে, এমন যানবাহন তৈরি করতে সক্ষম হলে মাত্র যেটা আবিষ্কার করছে কুয়াশা, এই কুয়াশা পর্যন্ত যাইতেও লাগবে 1000 কোটি বছর। কত দ্রুত গেলে? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গেলে। বুঝেন কথা? বুঝেন? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যদি যায়, তাহলে আকাশ নয়, বরং এই যে নিকটবর্তী একটা গ্রহ, সবচেয়ে দূরবর্তী একটা গ্রহ যেটা আবিষ্কার করলো বিজ্ঞান, নাম দিয়েছে কুয়াশা, এই কুয়াশা পর্যন্ত পৌঁছতে সময় লাগবে 1000 কোটি বছর। কোন যন্ত্র দিয়ে? যেই যন্ত্র প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যাবে। যদি এটা কোনোদিন সম্ভব হয়, এত দ্রুত গতি সম্পন্ন, তারপরেও কি মানুষ 1000 কোটি বছর বাইসা যাইবনি ওখানে? বুঝেন? কুয়াশার অবস্থা এটা। আল্লাহ তো আসমান সৃষ্টি করছেন। দেখেন এই যে তারকারাজি, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, এগুলো আল্লাহ তাআলা আসমানে নয়, আসমানের নিচে আল্লাহ আসমানকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আসমানে নয়, আসমানের নিচে। এগুলো সব কোথায়? আসমানের নিচে। এই যে গ্রহ, উপগ্রহ, নক্ষত্রগুলো আমরা দেখতে পাই, আমরা শুনতে পাই, হ্যাঁ, বৃহস্পতি, প্লুটো, তাই না, আছে না, নেপচুন, এই যে গ্রহগুলো, কুয়াশা, এগুলো সব আসমানের নিচে, আসমানের উপরে নয়। কথা আল্লাহর কোরআন বলছে। আল্লাহ বলছে, ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, সূরা সফ আয়াত নাম্বার 6। আল্লাহ বলছে, নিশ্চয়ই কাছের যে আসমানের তারকারাজি, এগুলোকে আসমানের নিচে আমি আসমানটাকে সুশোভিত করার জন্য, সৌন্দর্যমণ্ডিত করার জন্য এগুলো বানাইছি। সুবহানাল্লাহ কইবেন না? আসমানটাকে সৌন্দর্য করার জন্য যে তারকা মানুষ, যে গ্রহের আবিষ্কার করলো, এটাই এত দূরে। আসমান জানি আরো কত দূরে, সেটা প্রথম আসমান। কোন আসমানের কথা বলছি? প্রথম আসমান। যাইতে লাগবে নবীর ভাষায় 500 বছর। যদি এটা বুরাকে হয়, হিসাব মিলবে না কোনো ক্যালকুলেটর। এটা প্রথম আসমান। এরকম করে দ্বিতীয়, এরকম করে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, তারপরে সপ্তম। রাসূল যে গিয়েছেন সেই সপ্তম আকাশে ভেদ করে দুনিয়ার কোনো ক্যালকুলেটর হিসাব করতে পারবে বলে আপনার মনে হয়? কোনোদিন এটা সম্ভব না, প্রিয় ভাইরা আমার। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন প্রথম আসমানে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। সংক্ষেপ করে বলছি, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করালেন। পঞ্চম আসমানে আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করালেন। ষষ্ঠ আসমানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করালেন। আর সপ্তম আসমানে তিনি গিয়ে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রতি আসমানে আল্লাহ তাআলা তার হাবিবের অভ্যর্থনার জন্য গিয়ে দেখলেন একজন করে, দুইজন করে নবী দাঁড়ানো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইরা আমার, এজন্য ষষ্ঠ আসমান থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে যখন ছিলেন, আসার সময় নবীজি আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা 3টে উপহার দিয়েছিলেন। কয়টা উপহার?
বলেন জোরে করে বলেন, কয়টা উপহার? 3টা উপহার। একটা উপহার ছিল 50 ওয়াক্ত নামাজ। একটা উপহার কি? 50 ওয়াক্ত নামাজ। তো 50 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী পেয়ে অনেক খুশি হয়েছিলেন। আমার উম্মতের জন্য মাশাআল্লাহ আল্লাহ বিশাল উপহার দিয়েছেন। এই উপহার নিয়ে যদি আমি যাই, আমার উম্মত যদি আদায় করে তো জান্নাতে চলে যাবে। নবী অনেক খুশি। কিন্তু বনি ইসরায়েলের নবী তো নবী ছিলেন না, আমাদের নবী তো আমাদের নবী। বনি ইসরায়েলের একজন নবী ষষ্ঠ আকাশে আছে, আছে কিনা? কেমন গাড়তারা যে হয় এটা তিনি জানেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, মুহাম্মদ আল্লাহ কি দিছে? কয় আল্লাহ 2টা দিছে, 3টা দিছে। 2টার কথা পরে বলি, আগে একটা প্রথমটা বলি। এটা হলো 50 ওয়াক্ত নামাজ। খুব খুশি নবী, কি খুব খুশি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এত খুশি হয়েন না, আপনি যান আল্লাহর কাছে গিয়ে বলেন যে এটা কমায় দিতে, এটা আপনার উম্মত পারবে না। আমি বনি ইসরায়েলের নবী ছিলাম তো আমি বুঝি এরা যে কি মার্কা হবে। 50 ওয়াক্ত তারা আদায় করবে না, করতেই পারবে না। আপনি কমাইতে থাকেন, গিয়ে কমান। যায় 5 ওয়াক্ত করে আল্লাহ কমায়, যায় কমায়, যায় কমায়। লাস্টে 5 পর্যন্ত আসার পরেও মুসা নবী আবদার করছিলেন, পারলে আরেকবারও কমাইয়া নিয়ে আসেন। তখন নবীজি বলছেন, 50 থেকে 5-এ আসছি, এবার আমার লজ্জা হয়। আল্লাহর কাছে গিয়ে আবার কমাইতে বলবো, 5 করে কমায়, যদি এবার নাই করে দেয়। বুঝেন না কথাটা? 5 করে কমাইতে কমাইতে 5-এর একটা ধারাবাহিকতা রাখতে গিয়ে আল্লাহ যদি বলে নামাজি আর লাগতো না, তাহলে আমার লজ্জা হয়, আমি আর বলতে পারবো না। এই 5 নিয়ে এসেছিলেন। নবী মনে করেছিলেন 5 নিয়ে আসলে কত সহজ, 50 থেকে মাত্র 5, এই 5 তো আমার সব উম্মত আদায় করবে, আমার সব উম্মত জান্নাতে যাবে। কিন্তু বাস্তবতা তো ভিন্ন রকম। কথা বল না, বাস্তবতা কি ভিন্ন রকম। এই 5 ওয়াক্তই তো আমাদের খবর থাকে না। কত দিন যায়, কত রাত পোহায়, কত দিন যায়, কত রাত পোহায়। কবে ফজর গিয়েছে, কখন জোহর গিয়েছে, কখন আসর আর মাগরিব গেল, কখন এশায় সময় নষ্ট হলো, একটু আমাদের কোনো খবর থাকে না। আল্লাহর হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন লজ্জিত হয়েছিলেন, আসমান ওয়াল আল্লাহ তাআলা তিনি ফরমান দিয়ে, আওয়াজ দিয়ে বলেছিলেন, কুদরতি আওয়াজ দিয়ে, নবী আপনাকে বলা হয়েছে, মুসা বলেছে আরো কমানোর জন্য, আপনি লজ্জায় আসতে পারেন নাই। নবী গো, দিয়েছিলাম আমি 50, দিয়েছিলাম আমি 50, আমার কথার মধ্যে কোনো পরিবর্তন, কথা কন, আমার কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না। আপনি আবদার করেছেন বলে আপনার সম্মানী আবদার রেখেছি, কিন্তু আমার আগেরটাই ঠিক, আমার আগেরটাই ঠিক। আমি কুদরতি জবান দিয়ে যা বের করেছি এটাই ঠিক। আপনি আবদার করেছেন, আপনি আমার রাসূল নবী, আপনার কথাকে ফেলতে পারেন বলে কমাইছি, কিন্তু সওয়াব 50 ওয়াক্তেরই দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত আপনার আবদারে পালন করে, আমার ফরমান অনুযায়ী আমি 50 ওয়াক্তের সওয়াব দিব। আহারে মুসলমান, আমরা এই 5 ওয়াক্ত আদায় করলাম না, 5 ওয়াক্ত আদায় করলাম না। আরো 2টা উপহার নিয়ে আসছিলেন। একটা উপহার হলো সূরাতুল বাকারার শেষের 2 আয়াত, আমানা রাসূল থেকে শেষ পর্যন্ত এই 2 আয়াত উপহার নিয়ে এসেছেন। 3 নাম্বার আরেকটা উপহার নিয়ে এসেছেন, সেটা হলো মুশরিক ব্যতীত সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ বললেন না? মুশরিক ব্যতীত যে শিরক করবে না, রাসূলকে বলে দিয়েছেন, যান আপনার উম্মতদেরকে এটা জানায় দিয়েন, দুনিয়াতে যদি শিরক না করে, ঈমানটা যদি ভেজাল মুক্ত হয়, আমি তাদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করলাম। আল্লাহর সাধারণ ক্ষমার ঘোষণায় কোন রাজনীতির মায়ের পেছ নাই, বুঝেন নাই? আল্লাহর সাধারণ ক্ষমায় কি নাই? কোন রাজনীতির মার পেছ নাই। একবার ক্ষমতা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, আবার করে সময় মতো ধরলাম, এরকমটি নয়। শর্ত যেটা আল্লাহ দিয়েছেন, মুশরিক হওয়া যাবে না, শিরক করা যাবে না, ইবাদতে শিরক করা যাবে না, আল্লাহর জাত ও সিফাতে শিরক করা যাবে না। যদি আপনি মুশরিক ব্যতীত দুনিয়া থেকে আল্লাহর কাছে যেতে পারেন, নিঃসন্দেহে আল্লাহর সাধারণ ক্ষমার ঘোষণার আওতাভুক্ত আপনি হয়ে যাবেন। আল্লাহ দয়া করে আমাদেরকে মুশরিক না বানাইয়া শিরক মুক্ত ইবাদত বন্দেগী এবং ঈমান নিয়ে তোমার কাছে যাওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, সময় একেবারে কম। আল্লাহর পক্ষ থেকে 3টি হাদিয়া করে আল্লাহ তাআলা হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ওই জায়গায় তাফসীরের কিতাবে এসে রেখেছিলেন, 53 বছর বয়সে নিয়ে গিয়েছেন, আরো 27 বছর সেখানে রেখেছিলেন। কত বছর? কত বছর? কত বছর? কোথায় রেখেছিলেন? আল্লাহর কাছে। কত বছর? তাফসীরের কিতাব বলছে 27 বছর সেখানে রেখেছেন। 27 বছর রেখে তিনি দুনিয়াতে আল্লাহ নবীকে পাঠিয়েছিলেন 14টা কর্মসূচি দিয়া। কয়টা কর্মসূচি? হ্যাঁ, তখন নবীজি আমার মক্কা থেকে মদিনায় আসবেন। আল্লাহ জানেন মদিনা আসার পরে মদিনা স্টেট কায়েম হবে, মদিনা রাষ্ট্র কায়েম হবে। রাষ্ট্র পরিচালনা কেমন করে করতে হবে এই সব নীতিমালাগুলো 14টি কর্মসূচির মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 111, আল্লাহ তাআলা, আপনি যদি এটা পড়েন তাহলে আপনি পেয়ে যাবেন 23 থেকে 38 নম্বর আয়াতের মধ্যে 14টি কর্মসূচির কথা আল্লাহ বলছেন। প্রথম আয়াত শুরু করেছেন এইভাবে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এইভাবে আল্লাহ শুরু করেছেন। মজার বিষয় হলো 14টি কর্মসূচির মধ্যে একটি কর্মসূচি আল্লাহর জন্য, বাকি 13টি মানব জাতির জন্য। একটি কার জন্য? আর 13টি আমাদের জন্য। আল্লাহ স্বার্থপর নয়। আল্লাহ কি নয়? স্বার্থপর না। আল্লাহ চাইলে বলতে পারতেন 14টি আমার জন্য। আল্লাহ বলছেন না, একটি মাত্র আমার জন্য, 13টি তোমাদের জন্য, জগৎবাসীদের জন্য। আল্লাহ তাআলা প্রথমে বললেন ইবাদত করতে হবে একমাত্র আমার। ইবাদত করতে হবে একমাত্র আমার, আমি ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে। একটা কর্মসূচি শুধু আল্লাহর জন্য, বাকি যা আছে সব মানবতার জন্য আল্লাহ দিয়েছেন। আমি সংক্ষেপে পড়ে শেষ করছি, সময় আমাকে পারমিট করবে না। তারপরে দেখেন আল্লাহ বলছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কি বলছেন? মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই যে 13টি কর্মসূচির কথা এখন আমি বলবো, এই 13টি কর্মসূচি জাত পাত ধর্ম বর্ণ সব নির্বিশেষে সবার জন্য সমানভাবে উপকারী। যদি ধর্ম বর্ণ নির্বিশেষে, জাত পাত নির্বিশেষে এই 13টি কর্মসূচি আমরা মানি, তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে, আমাদের রাষ্ট্রটা সুন্দর হবে, আমাদের দেশ সুন্দর হবে, আমাদের সমাজের মানুষগুলো একেবারে খোলাফায়ে রাশেদার সেই সমাজের মানুষের মতো তুলনাময় মানুষ হয়ে যাবে। আপনি একটু খেয়াল করেন, বাবা মার সাথে ভালো ব্যবহার শুধু মুসলমান করলেই ভালো থাকবে, হিন্দু করলে খারাপ থাকবে? কথা বলেন না কেন? আমার সমাজে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নানান জাতপাতের মানুষ আছে। তারাও যদি বাবা মার সাথে ভালো ব্যবহার করে, তাদের সমাজটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আর মুসলমান করলে তো সওয়াবের শেষ নাই। কথা কন, ঠিক কিনা? 2 3 নাম্বার, নিকট আত্মীয় যারা, নিকট আত্মীয়দের খোঁজ খবর নেওয়ার কথা রাসূলুল্লাহ বলেছেন কর্মসূচির মধ্যে। দেখেন তো দেখি, নিকট আত্মীয়র খোঁজ খবর কেবলমাত্র মুসলমান নিলেই শান্তি পাওয়া যায়, হিন্দু বৌদ্ধ নিলে তাদের সমাজে শান্তি হবে না? অবশ্যই শান্তি হবে। রাসূল বলেছেন নিকট আত্মীয়ের খোঁজ নিবা। আজকে তো আমরা নিকট আত্মীয়ের খোঁজ নেই না বললেই চলে। অনেক নিকট আত্মীয়ের খোঁজ আমরা নেই না, নানান ভয়ে, জুজুর ভয়ে, ঠিক কিনা? নানান ভয় আমাদেরকে ঘিরে বসে। খোঁজ নেওয়ার কথা মনে হলে চিন্তা হয়, না, যদি এটা আবদার করে বসে, যদি ওইটা আবদার করে বসে, দরকার নাই, একবারে ব্ল্যাক লিস্টে ফেলায় রাখলাম নাম্বার। ফোনও দিতে পারবে না, আমি তো ফোন দিবই না, ঠিক কিনা? কোন বাসায় ঢাকা থাকি, জীবনে তাদেরকে অ্যাড্রেস দিব না, আয়সা যে আমার খুঁজে না পায়। আমাদের অবস্থা হলো নিকট আত্মীয়ের। তাই আল্লাহ বলছেন প্রতিবেশীর হক আদায় করো। প্রতিবেশীর হক যদি আদায় করে, শুধু মুসলমান কমিউনিটিতে তারা শান্তি পাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কমিউনিটি তারা শান্তি পাবে না। প্রতিবেশীর হক আমরা আদায় করি না। প্রতিবেশীর হক কি? আমি যদি উদাহরণ দিই, আপনাকে 2-1টা উদাহরণ দিয়ে যদি বুঝাই। ধরেন আপনার প্রতিবেশী। কে আপনার প্রতিবেশী? আপনি তো প্রতিবেশীও জানেন না, আমরা তো প্রতিবেশীও জানি না। আমি যেই বাড়িতে বসবাস করি, যে ফ্ল্যাটে বসবাস করি, আমার পাশের ফ্ল্যাটের মানুষটা আমরা কেবলমাত্র মনে করি প্রতিবেশী। আমার পাশের বাসার যে বাসাটা, এই বাসাকে আমরা কেবলমাত্র মনে করি প্রতিবেশী। না না, শুধু তারাই প্রতিবেশী নয়, অল্প সময়ের জন্য যে আমার পাশে থাকলো, অল্প সময়ের জন্য যে আমার কাছে বসলো, সেও আমার অল্প সময়ের প্রতিবেশী। তাকেও কষ্ট দেওয়া যাবে না। একজন মানুষ, আপনি সিগারেট খাইতে ভালোবাসেন, সিগারেট খান, কিন্তু আপনার প্রতিবেশী যে আপনার পাশে বসলো, গাড়িতে বসলো, বাসে বসলো, ট্রেনে বসলো, ও সিগারেট খাইতে পছন্দ করে না, সিগারেট দেখলে বমি আসে তার, এই প্রতিবেশীকে আপনি কষ্ট দিতে পারবেন না, তার সামনে সিগারেট খাইতে পারবেন না। হ্যাঁ, এটাই ইসলাম। এই ইসলাম যদি মুসলমান কমিউনিটিতে পালন করে, যেমন শান্তি আসবে,
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কমিউনিটিতে পালন করলে সেখানেও শান্তি আসবে কিনা? আসবে। আপনি যেই ফ্ল্যাটে বসবাস করেন, যে বাসায় বসবাস করেন, এই ফ্ল্যাটে বা পরের ফ্ল্যাটের মানুষেরা গান বাদ্য শুনতে অভ্যস্ত না। এই প্রতিবেশীকে আপনি আপনার বাসায় গান বাদ্য বাজায় কষ্ট দিতে পারবেন না। এটা প্রতিবেশীর হক। আপনি যে আপনার বাসার যে নোংরা জিনিসগুলো, এগুলো আপনার প্রতিবেশীর বাসার সামনে এসে রেখে যেতে পারবেন না। অনেকে এরকম করে রাতের বেলায় ময়লা আবর্জনা প্রতিবেশীর বাসার সামনে এসে রেখে তারপরে চলে যাও। ভাই, আপনার কাছে যেটা নোংরা, প্রতিবেশীর কাছেও সেটা কি নোংরা কিনা? আপনার কাছে যেটা কষ্টের কারণ, প্রতিবেশীর কাছেও সেটা কষ্টের কারণ। কষ্ট দিতে পারবেন না। ইসলাম বলেছে এগুলো, নবী এগুলো নিয়ে এসেছেন, এগুলো নিয়ে এসেছেন। 27 বছরে এগুলো আল্লাহ দিয়ে পাঠিয়েছেন নবীকে। প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, কিন্তু আমরা দিব্যি কষ্ট দিচ্ছি। এগুলো আপনি পালন করলে সারা দেশ সুন্দর হয়ে যাবে, রাষ্ট্র সুন্দর হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে। অপচয় করা যাবে না, অপব্যয় করা যাবে না, অপচয় করা যাবে না, অপব্যয় করা যাবে না। সময় নাই, আমি শুধু বলে শেষ করছি। কৃপণতা করা যাবে না। রিজিক বৃত্তির জন্য কর্মটা করা লাগবে, শিরিক করা যাবে না। সন্তানকে হত্যা করা যাবে না। অনেক মা আছে, অনেক বাবা আছে, সন্তান কোনো কারণে পেটে চলে আসলে অ্যাবর্শন করে নানান ভাবে সন্তানকে গর্ভপাত করানো হয়। কেন? কি খাওয়াবো, কেমনে চলাবো, নিজেই চলতে পারে না, নিজেই খাইতে পারি না, উনি নিজে মনে হয় দায়িত্ব নিচে খাওয়ানো। অথচ আমরা সৃষ্টির বহু আগেই আমাদের দায়িত্ব কে নিয়েছেন? আওয়াজ করে বলেন, কে নিয়েছেন? এরকম করা যাবে না। তারপরে জেনা করা যাবে না, করা তো যাবেই না, জেনার ধারে কাছেও যাওয়া যাবে না। আচ্ছা বলেন তো, এই যেগুলো বলছি শুধু কি মুসলমানের জন্য? শুধু কি মুসলমানের জন্য? একটা রাষ্ট্রে যেই প্রকার মানুষ বসবাস করে সবার জন্য সমানভাবে উপকার গ্রহণ করে। তারপরে অন্যায়ভাবে মানুষ মারা যাবে না, অন্যায়ভাবে মানুষ মারার রায়ও দেওয়া যাবে না। এতিমের সম্পদ খাওয়া যাবে না, এতিমের সম্পদের কাছে যাওয়া যাবে না লুট করে। তারপরে ওজনে কম বেশি করা যাবে না। এগুলো আল্লাহর নবী নিয়ে এসেছেন। আমি যদি আপনাকে বিস্তারিত বলতে পারতাম, দিলটা প্রশান্ত হতো, কিন্তু আপনি শুধু বুঝে যান যে কি নিয়ে আসছেন আল্লাহর নবী। তারপরে জ্ঞান না থাকলে ওই বিষয়ে কথা বলা যাবে না। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অহংকার করে জমিনে পা ফেলা যাবে না। আহা, দেখেন কি চিন্তা, কি কর্মসূচিগুলো আল্লাহর নবী আমাদের জন্য নিয়ে আসছেন। এগুলো যদি আমাদের কমিউনিটিতে বাস্তবায়ন করা হতো, আমাদের সমাজে বাস্তবায়ন করা হতো, সমাজটা সুন্দর হতো, পরিবারটা সুন্দর হতো, দেশটা সুন্দর হতো, রাষ্ট্রটা সুন্দর হতো, সব সুন্দর হয়ে যেত। শুধু এই 14 কর্মসূচি আমাদের সমাজে যদি আগে বাস্তবায়ন করা